আমার ভিডিওর অনেক কমেন্টে আমি পাইছি, ভাই আমরা বাইক কোন গিয়ারে কততম স্পিড উঠাইতে পারি, এটা নিয়ে একটা ভিডিও বানান। তো এখন এটা নিয়ে কথা বলতে আসলাম। খুব ছোট্ট একটা ভিডিও, খুব বেশি বড় হওয়ার কথা না। তারপরেও যদি বাচ্চাদের মতন প্যাক করি তাহলে না হবে। বৃষ্টি ঝরার থেকে বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্তটা সব থেকে বেশি সুন্দর। দেখেন না, এমন যদি হইতো ভিডিওর মাধ্যমে আপনারা গন্ধও শুকতে পান। Assalamu alaikum everyone, this is Sam. Welcome back, Sam the Traveler, and welcome to new vlog. বান্দরবান ট্যুর শেষ করে আজকে 22 তারিখ বুধবার আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আর কতবার দেখাবো, বহুতবার দেখাইছি। আজকের ঢাকা টাঙ্গাইল হাইওয়ের বিষয় নিয়ে কোনো কথা নাই। আজকের যে বিষয়টা নিয়ে কথা আছে সেটা হলো, আমার ভিডিওর অনেক কমেন্টে আমি পাইছি, ভাই আমরা বাইক কোন গিয়ারে কততম স্পিড উঠাইতে পারি, এটা নিয়ে একটা ভিডিও বানান। তো এখন এটা নিয়ে কথা বলতে আসলাম। খুব ছোট্ট একটা ভিডিও, খুব বেশি বড় হওয়ার কথা না। তারপরেও যদি বাচ্চাদের মতন প্যাক করি তাহলে না হবে। 1 নম্বর গিয়ারে আছে, এখন 10-এর নিচে চলে যাই। ধরেন আমি 1 নম্বর গিয়ার থেকে বাইকটাকে স্টার্ট করলাম, 30 পর্যন্ত উঠাইতে পারবেন। 2 নম্বর গিয়ারে 50 পর্যন্ত উঠাইতে পারবেন। 3 নম্বর গিয়ারে 70 পর্যন্ত উঠাইতে পারবেন। 4 নম্বর গিয়ারে 90 পর্যন্ত উঠাইতে পারবেন 5 নম্বর গিয়ারে। এরপর থেকে আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি উঠাইতে থাকেন। এটা হচ্ছে হাইওয়ে মোড। আপনি হাইওয়েতে কিভাবে রাইড করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে 5 নম্বর গিয়ার পর 4 নম্বর গিয়ারে আপনি সর্বোচ্চ 90 পর্যন্ত ভালো মতোই উঠানো যায়। আর একটু চেষ্টা করলে হয়তো বা 95, 98 এইরকম পর্যন্ত উঠানো সম্ভব। কিন্তু তখন আবার এটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক বেশি প্রেশার হয়ে যায়। কিন্তু আমি তো আসলে ওইভাবে রাইড করি না। আমি সম্পূর্ণ রাইড করে হচ্ছে বাইকটা ওরে আমি ছাইড়া দেব, ও আস্তে আস্তে যতটুকু উঠতে চায় ওর কন্ডিশন অনুপাতে ও আস্তে স্মুথলি উঠে যাবে। ও আমাকে 80, 90, 100 পর্যন্ত স্মুথলি একটা মানে উইদাউট ভাইব্রেশনে স্মুথ একটা পারফরমেন্স দেবে। তো আপনারা হাইওয়েতে আসলে আমি যেভাবে সচরাচর যেভাবে রাইড করে এইভাবে দেখতে পাবেন যে আসলে ওইরকমভাবে আমি কখনোই রাইড করি না। সবসময় একটু শান্তশিষ্ট সুন্দর পরিবেশ মেনটেন করে আমি রাইড করার চেষ্টা করি। আর যদি অনেক বেশি রাফ রাইড করতে চাই তাহলে সেটা আলাদা, তখন এই যে এরকম একটু প্রেশার দিয়ে তারপরে বাইক রাইড করতে হয়। কিন্তু এটা আমি খুব কম করি। একটু স্মুথ রাইডিংয়ে আমি একটু করার চেষ্টা করি। বৃষ্টি ঝরার থেকে বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্তটা সব থেকে বেশি সুন্দর। এই যে দেখেন আমি সামনের দিকে যাচ্ছি আর মনে হচ্ছে আমি বৃষ্টির দিকে আগাইতেছি। এই যে সাদা বকগুলা উঠতেছে, মানুষগুলা চলাফেরা করতেছে,
সকাল এখন 5:30, আমি আছি মির্জাপুর পার হয়ে। তো এই যে একটা ভাইব, অসাধারণ ভাইব। সম্ভবত সামনে বৃষ্টি পড়তেছে, মেবি, বলতে পারবো না। আগে বাইক দাঁড়াইতেছি না, হেডলাইট অন করে দেই। রীতিমতো কালো হয়েছে গেছে আমার সামনের অংশগুলা। এখন জানি না এটা আমার জন্য কি অবস্থা বয়ে আনতে পারে। কি অপরূপ সৃষ্টি মহান আল্লাহ, দেখেন না। এমন যদি হইতো ভিডিওর মাধ্যমে আপনারা গন্ধও শুকতে পান, তাহলে এই যে প্রকৃতির যে স্নিগ্ধ একটা গন্ধ পাইতেছি আমি, এই যে একটা সুবাস আসতেছে এই মুহূর্তে, মানে এটা কি মাটির গন্ধ নাকি ধান পাকলে ধান যে বাড়িতে আয়না রাখা হয় এরপরে এরকম একটা স্মেল পাওয়া যায়। ওয়াও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ, খুবই জোস। বিলিভ মি অর নট, ভাই এত সুন্দর লাগতেছে। মাত্রই অনেক ফর্সা ছিল, এখন আবার কালো হয়ে গেছে। জানি না, এখনো বৃষ্টি ঝরা শুরু হয় নাই, কিন্তু এত সুন্দর লাগতেছে পরিবেশটা। বাতাস বইতেছে, এই যে অনেক বাতাস, অনেক। একদম অন্ধকার হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাপি লাগতেছে, বিশ্বাস করেন। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য উপহার হিসেবে পাইছি আমি, কিন্তু বৃষ্টি পাই নাই। এখন জানি না, বৃষ্টি আসলে তখন একটু ঝামেলা তো হবেই, কারণ আমাকে আসলে 7টার ভেতরে নারায়ণগঞ্জে থাকতে হবে। ওই যে ট্রেন, ওয়াও, এই যে ট্রেন। ও রে, মাশাআল্লাহ। এইরকম মেঘ বান্দরবানে গিয়ে দেখছি ভাই, বৃষ্টি হচ্ছিল নিচ দিয়ে। আমরা উপরে থাকার কারণে মেঘের উপরে ছিলাম বলে বৃষ্টিটা পাইছিলাম না, কিন্তু পরে ডাউন হিলে গিয়ে তখন আবার বৃষ্টিটা পাইছি। দেখতে পাচ্ছেন, আম খাইতেছিলাম ওই সময়। কি ঠান্ডা অনুভূতি আসতেছে, সুবহানাল্লাহ।